শুভ সন্ধ্যা সবাইকে। ট্রেনিং এবং লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং আদাব সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। বিষয়টি মাইকেল স্যারের পক্ষ থেকে প্রেরিত হয়েছে। আলোচনায় ছিল এআই মানবতাকে উন্নত করে, ব্যক্তিগত তথ্য রক্ষা করে, বিষয়বস্তু রক্ষা করে এবং এআই অনলাইন ইকোসিস্টেমে একটি দুর্দান্ত রক্ষক হিসেবে কাজ করতে পারে। উক্ত বিষয়ের উপরে আমি আপনাদের মাঝে একটু আলোচনা করতে চাই। বিষয় হচ্ছে এআই মানবতার উন্নয়ন এবং অনলাইন নিরাপত্তার ভবিষ্যৎ রক্ষক। সম্মানিত উপস্থিতি, শ্রোতাবৃন্দ, প্রিয় সহকর্মীরা এবং ভবিষ্যতের ডিজিটাল পরিবর্তনের অগ্রদূতেরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা শুধু প্রযুক্তি নয়, বরং মানবতার ভবিষ্যৎকে এক নতুন দৃষ্টিতে দাঁড় করিয়ে দিয়েছে। সেই বিষয়টি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই। একসময় এআইকে ভবিষ্যতে রোবট, সিনেমার এআই চরিত্র অথবা বিজ্ঞানীদের পরীক্ষাগারের আবদ্ধ মনে করা হতো। কিন্তু আজ এআই এমন এক শক্তিতে পরিণত হয়েছে যা আমাদের জীবনকে বদলে দিচ্ছে। জ্ঞান, নিরাপত্তা, উন্নতি এবং সৃজনশীলতার প্রতিটি ধাপে। আজকের বক্তব্যে আমরা সাজাবো টোটাল ৩টা স্তরে। প্রথম স্তর এআই মানবতাকে উন্নত করে, দ্বিতীয় স্তর এআই ব্যক্তিগত তথ্য রক্ষা করে, তৃতীয় স্তরে আলোচনা করব এআই অনলাইন ইকোসিস্টেমকে বিষয়বস্তু এবং নিরাপত্তার দুর্দান্ত রক্ষক হিসেবে কাজ করে। চলুন ধাপে ধাপে বুঝিয়ে দিই প্রত্যেকটা বিষয় কিভাবে এআই আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য নায়ক হয়ে উঠছে। প্রথম অধ্যায় যেটা বলেছিলাম যে এআই মানবতার উন্নয়নে এক অদৃশ্য সহযোদ্ধা হিসেবে কাজ করে। মানব সভ্যতার ইতিহাসে প্রত্যেকটি যুগেই কিছু প্রযুক্তি এসেছে যা মানুষের কাজকে সহজ করেছে। যেমন আগুন, চাকা, বিদ্যুৎ, কম্পিউটার। এখন সেই তালিকায় এসেছে এআই, এই যুগের সবথেকে রূপান্তরকারী শক্তি। চিকিৎসার ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। এআই ডাক্তারকে সাহায্য করছে দ্রুত রোগ শনাক্ত করতে, সঠিক সিদ্ধান্ত নিতে, একটি অনেক ক্ষেত্রে মানুষের চেয়েও দ্রুত বিশ্লেষণ করতে পারে। গবেষণা চলছে এআই ভবিষ্যতে ক্যান্সার রোগ এর মতন রোগকে নির্ধারণ করার জন্য এবং শনাক্ত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে এআই কে ব্যবহার করা হচ্ছে। আজ একজন ছাত্র গ্রামের দূরবর্তী একটি ঘরে বসে বিশ্বমানের লেসন পাচ্ছে। এআই এর মাধ্যমে এআই প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা শেখানোর পথ তৈরি করতে পারে। এটাই মানবতাকে উন্নত করার সব থেকে বড় শক্তি। শিক্ষা সবার জন্য। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে এআই যে কাজ করে থাকে, এআই মানুষের চাকরি ছিনিয়ে নিচ্ছে না, বরং মানুষের দক্ষতাকে বাড়িয়ে আনছে। একজন ডিজাইনার আরো চমৎকার ডিজাইন করতে পারে, একজন লেখক আরো সুন্দরভাবে লিখতে পারে, একজন উদ্যোক্তা আরো দ্রুত ব্যবসার সিদ্ধান্ত নিতে পারে। এআই আসলে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে শক্তিশালী করছে। যেমন ম্যান প্লাস এআই সমান সমান সুপার হিউম্যান ক্যাপাবিলিটি। দ্বিতীয় অধ্যায় হিসেবে যদি এখানে আপনাদের সামনে উপস্থাপন করি, এআই ব্যক্তিগত তথ্যের রক্ষক হিসেবে কাজ করছে। ইন্টারনেটের এই যুগে সব থেকে বড় উদ্বেগের জায়গা হলো ডেটা প্রাইভেসি, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। প্রতিদিন আমরা অসংখ্য ডেটা তৈরি করি। আমাদের নাম, ছবি, চ্যাট, কণ্ঠ, পছন্দ, অনলাইন আচরণ, এই সব তথ্য সঠিকভাবে রক্ষা না হলে তা অপব্যবহার হতে পারে। কিন্তু এখানে এআই হয়ে উঠেছে আমাদের রক্ষক। কিভাবে এআই ব্যক্তিগত তথ্য রক্ষা করবে? বিষয়টি যদি আপনাদের সামনে প্রকাশ করতে চাই তাহলে এভাবে বলা যায় যে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করতে পারে এআই। হঠাৎ কোথাও থেকে আপনার অ্যাকাউন্টে লগইন হলে এআই তা ধরে ফেলে। কারো হাত থেকে আপনার ডেটা যাতে চুরি না হয়, এআই সর্বদা আপনাকে পাহারা দেয় রক্ষক হিসেবে। ডেটা এনক্রিপশন উন্নত করে। এআই এমন জটিল এনক্রিপশন তৈরি করে যা ভাঙ্গা প্রায় অসম্ভব। ফিশিং এবং প্রতারণা থেকেও এআই আমাদেরকে রক্ষা করতে পারে। আপনি ভুল কোনো লিঙ্কে ক্লিক করতে যাচ্ছেন, এআই আপনাকে আগেই সতর্ক করে। এটি একসময় মানুষের চিন্তা থেকে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এটি নিরাপদ নয়, ক্লিক করবেন না। এআই আপনাকে সিদ্ধান্ত দিয়ে দেয়। ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলার ব্যবস্থা। নতুন প্রাইভেসি আইন এবং প্রযুক্তি এআই কে বাধ্য করেছে যাতে আপনার ডেটা আপনারই নিয়ন্ত্রণে থাকে। আজকের যুগে প্রাইভেসি কোনো বিলাসিতা নয়, এটি অধিকার। এআই সেই অধিকার রক্ষা করে চলছে। তৃতীয় অধ্যায়, এআই হচ্ছে অনলাইন ইকোসিস্টেমের দুর্দান্ত রক্ষক হিসেবে কাজ করে থাকে। ইন্টারনেট শুধু তথ্যের জগৎ নয়, এটি একটি বিশাল সমাজ। এই সমাজে আছে ভালো মানুষ, শিক্ষিত মানুষ, সৎ মানুষ, তবু আছে ভুয়া খবর ছড়ানো লোক, স্ক্যামার, প্রতারক, সাইবার অপরাধী, অনেকেই। এখানে এআই কাজ করছে একজন দৃঢ় রক্ষকের মতন।
যেমন তিনি বিষয়বস্তু রক্ষা করছেন, এআই এখন সক্ষম। ভুয়া তথ্য শনাক্ত করতে, হেট স্পিচ আটকাতে, ক্ষতিকর কন্টেন্ট ফিল্টার করতে, শিশুদের অনুপযুক্ত কন্টেন্ট থেকে নিরাপদ রাখতে, অনলাইনে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে এবং ২৪ ঘন্টা কাজ করছে এআই। এআই প্রতারণা প্রতিরোধের জন্য কাজ করে। অনলাইনে পেমেন্ট অসংখ্য স্ক্যাম ঘটে। এআই অ্যালগরিদম মুহূর্তেই বুঝে ফেলে যে লেনদেনটি সন্দেহজনক কিনা। এতে কোটি কোটি মানুষের অর্থ রক্ষা পাচ্ছে। সাইবার আক্রমণ থেকে এআই রক্ষা করছে, যে হ্যাকাররা যখন আক্রমণ করতে আসে, এআই তাদের কোড, প্যাটার্ন, আচরণ বিশ্লেষণ করে আক্রমণটি ধরিয়ে দেয়। এআই যেন ডিজিটাল জগতের অদৃশ্য পুলিশ, যে কখনো ঘুমায় না। মূল কথা যদি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই উক্ত বিষয়ের উপরে, এআই আমাদের সময়ের নীরব একটা হিরো, নায়ক। আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি শুধু প্রযুক্তি নয়, এটি মানবতার ভবিষ্যৎ গড়ার একটি হাতিয়ার। এআই আমাদের আরো শিক্ষিত করে তুলছে। এআই আমাদেরকে আরো নিরাপদ করছে। এআই আমাদের আরো শক্তিশালী করছে, আরো দায়িত্বশীল করছে আমাদের ফিউচার তৈরি করতে। কিন্তু সবথেকে বড় সত্যটি হলো, এআই এখনো মানবতাকে প্রতিস্থাপন করবে না, বরং মানবতার সঙ্গী হয়ে আমাদের সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিবে। আমরা যদি এআই কে সঠিকভাবে ব্যবহার করতে পারি, নিরাপত্তা, নীতি, দায়িত্ববোধকে সামনে রেখে এগিয়ে যেতে পারি, তাহলে এআই হতে পারে মানবতার উদাহরণের চালকা শক্তি, ব্যক্তিগত তথ্যের রক্ষক এবং অনলাইন ইকোসিস্টেমের সবথেকে নির্ভরযোগ্য পাহারাদার। শেষ বার্তা হিসেবে যদি মূল বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু বলি, সেটা হচ্ছে ভবিষ্যৎ এসেছে। ফিউচারের নাম হলো এআই। এটি আমাদের শত্রু নয়, এটি আমাদের শক্তি, পাওয়ার এবং স্বপ্ন। এই শক্তিকে পাশে নিয়ে আমরা গড়তে পারি একটি নিরাপদ, জ্ঞান ভিত্তিক এবং মানবিক বিশ্ব। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবার ডিজিটাল জীবন নিরাপদ হোক, সমৃদ্ধ হোক এবং আলোকিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।